আসসালামু আলাইকুম। ওয়েলকাম করছি সার্চ ল্যাবের একটি নতুন ভিডিওতে। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে ঐচ্ছিক পেশির 3টি স্তর। তো সময় ক্ষেপণ না করে আমরা সরাসরি ভিডিওতে চলে যাই। একটি পেশি স্তর, প্রথমে যদি আমরা ধরি ঐচ্ছিক পেশি, একটি কোষ ধরলাম, এটা আমরা ঐচ্ছিক পেশির একটি কোষ বা তন্তু। তো এটাকে আমরা যদি ধরলাম ঐচ্ছিক পেশির একটি কোষ বা তন্তু, এটা হচ্ছে কোষ বা তন্তু। তো এটার কাভারিং বা আবরণটা কি হবে? এর আবরণটা কি হচ্ছে? কে বলা হয় সার্কোলেমা বা এন্ডোমাইসিয়াম। তো আমরা পিছনের ভিডিওতে একটা টার্ম পড়েছিলাম, এটা হচ্ছে এন্ডোস্টিয়াম। তো আমি আমার শ্রোতাদেরকে প্রতি আমার একটা প্রশ্ন থাকবে, এন্ডোস্টিয়ামটা কি? এন্ডোস্টিয়াম কি? আচ্ছা, এন্ডোস্টিয়াম কি? আচ্ছা, যাই হোক, তো এটা ছিল ঐচ্ছিক পেশির একটি কোষ বা তন্তু। এরকম অনেকগুলো কোষ বা তন্তু একসাথে থেকে একটি গুচ্ছ তৈরি করে। তো একটা গুচ্ছ, এরকম একটা গুচ্ছকে বলা হয়, প্রতিটা গুচ্ছকে বলা হয় ফেসিকুলাস। আর ফেসিকুলাসের আবরণকে বলা হয় পেরিমাইসিয়াম। ঠিক আছে। তো এটা ছিল একটা গুচ্ছ। এরকম কয়েকটা গুচ্ছ থাকে একসাথে। ধরি এটা আরেকটা গুচ্ছ ধরলাম, আরো অনেকগুলো গুচ্ছ থাকে, আমরা 3টা ধরলাম আর কি। তো এই পুরোটা মিলে একসাথে থাকলে এর যে কাভারিংটা থাকে, এর কাভারিংটাকে বলা হয় এপিমাইসিয়াম। আমরা আমাদের পুরো ক্লাসের একটা সামারি করি। ঐচ্ছিক পেশির একটা কোষ বা তন্তু থাকে, এটার যদি এটা তন্তু বা একটা কোষ বা তন্তু হয়, তাহলে এটার যে আবরণটা আছে ওই আবরণকে বলা হয় সার্কোলেমা বা এন্ডোমাইসিয়াম। আর এরকম কয়েকটা গুচ্ছ একসাথে থাকলে যে গুচ্ছটা তৈরি হয় ওই গুচ্ছকে বলা হয় ফেসিকুলাস। আর গুচ্ছটার মানে ফেসিকুলাসটার আবরণ বা কাভারিংটার নাম হয় পেরিমাইসিয়াম। এরকম গুচ্ছ কয়েকটা একসাথে থাকে, তো একসাথে থাকলে যেটা হয় সেটা হচ্ছে এপিমাইসিয়াম। তো আজকের এই ভিডিও এতটুকুই থাকুক। পরবর্তী সময়ে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো শিক্ষণীয় বিষয়ে ভিডিও নিয়ে আসবো। ততক্ষণ পর্যন্ত আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।